নমস্কার সকলকে বন্ধুরা, বিগ ব্যাশ লিগের 28 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে, হেড টু হেড হতে চলেছে মেলবোর্ন স্টার এবং সিডনি সিক্সার এই দুটি টিম। এবং আজকের এই ভিডিওতে এই 28 নম্বর ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর ছোট্ট ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো। আর এরকম ধরনের ম্যাচ প্রেডিকশনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে, এই 28 নম্বর ম্যাচটি হতে চলেছে মেলবোর্নে। আর এই ম্যাচটির জন্য, এই 28 নম্বর ম্যাচটির জন্য এখানে মেলবোর্ন স্টার এবং সিডনি সিক্সার এই দুটি টিমের মধ্যে একটি ভালো টোটালের কথা বললে, এখানে বন্ধুরা এই দুটি টিমের মধ্যে প্রথম ইনিংসে যদি 200+ স্কোর হয়, আমার মনে হচ্ছে একটি খুবই ভালো টোটাল হতে পারে। যদিও বন্ধুরা এই দুটি টিমের মধ্যে অলরেডি একটি ম্যাচ হয়ে গেছে এবং ওই ম্যাচটিতে আমরা হাই স্কোরিং ম্যাচই একটি দেখেছিলাম, যেখানে ওই ম্যাচটিতে 11 নম্বর ম্যাচটি হয়েছিল এই দুটি টিমের মধ্যে। এবং ওই 11 নম্বর ম্যাচটিতে আমরা দেখেছিলাম মেলবোর্ন স্টার টিম প্রথমে ব্যাটিং করে 194 রান করেছিল এবং এই রানটি সিডনি সিক্সার টিম বলা যেতে পারে খুবই সহজে চেস করে দিয়েছিল। তারা মাত্র দুটো উইকেট হারিয়ে এই রানটি চেস করে দিয়েছিল। সিডনি সিক্সার টিমের হয়ে জেমস ফিন্স দুর্দান্ত সেঞ্চুরি করেছিল এবং তার কারণেই এই ম্যাচটিতে জয়লাভ করেছিল সিডনি সিক্সার টিম 8 উইকেটে। তো বন্ধুরা, এখানে সিডনি সিক্সার টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিতেও এখানে মেলবোর্ন স্টার টিমকে হারিয়ে আরো একটি ম্যাচ জয় পেতে মেলবোর্ন স্টার টিমের বিপক্ষে। অন্যদিকে বন্ধুরা, মেলবোর্ন স্টার টিম কিন্তু অবশ্যই চাইবে এই ম্যাচটিতে জয়লাভ করতে, যেখানে বন্ধুরা মেলবোর্ন স্টার টিমের কাছে এটা কিন্তু মাস্ট উইন ম্যাচ। এখান থেকে তাদের যে আর 3টে ম্যাচ বাকি আছে, সেই 3টে ম্যাচই কিন্তু তাদের কাছে মাস্ট উইন ম্যাচ। তারা এখনো পর্যন্ত যেই 7টা ম্যাচ খেলেছে, 7টা ম্যাচের মধ্যে তারা 5টা ম্যাচ হেরেছে, 2টো ম্যাচ তারা জিতেছে। ব্যাক টু ব্যাক 5টা ম্যাচ হারার পরে 2টো ম্যাচ ব্যাক টু ব্যাক জিতে তারা এই ম্যাচটি খেলতে আসছে। তো এখানে মেলবোর্ন স্টার টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিও জিতে জেতার হ্যাটট্রিক করতে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। এছাড়াও তারা এটাও চাইবে এই ম্যাচটিতে সিডনি সিক্সার টিমকে হারিয়ে তাদের আগের ম্যাচের হারের বদলা নিতে। আর অন্যদিকে সিডনি সিক্সার টিমের কথা বললে বন্ধুরা, এই টিমটি অলরেডি 6টা ম্যাচ খেলে নিয়েছে, যার মধ্যে তারা 4টে ম্যাচ জিতেছে, একটি ম্যাচ তারা হেরেছে, একটি ম্যাচ তাদের কোনো রেজাল্ট বের হয়নি। আর বন্ধুরা, এই ম্যাচটি থেকে হয়তো স্টিভেন স্মিথও অ্যাভেলেবেল থাকতে পারে সিডনি সিক্সার টিমের হয়ে। এতদিন ভারতের বিরুদ্ধে সিরিজ চলাকালীন স্টিভেন স্মিথ খেলছিল না, তবে এই ম্যাচটি থেকে হয়তো স্টিভেন স্মিথ অ্যাভেলেবেল থাকছে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর বন্ধুরা, এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সাথে শেয়ার করি, তো বন্ধুরা আগামীকাল থেকে শুরু হতে চলেছে সাউথ আফ্রিকা টি-20 লিগ এবং এই সাউথ আফ্রিকা টি-20 লিগের প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যারা যারা এখনো জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এছাড়াও বন্ধুরা 11 তারিখ থেকে 11 জানুয়ারি থেকে ইন্টারন্যাশনাল টি-20 লিগও শুরু হতে চলেছে এবং এই দুটো লিগেরই প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যারা যারা জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা, এই ম্যাচটিতে, এই 28 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে সিডনি সিক্সার এবং এই ম্যাচটিও জিততে পারে সিডনি সিক্সার। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই সিডনি সিক্সার টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এরকম ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো।